নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয় বিপ্লবী ভগৎ সিং। যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসুন শুরু করা যাক। ভূমিকা। ভগৎ সিং ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব ও অগ্নিযুদ্ধের শহীদ বিপ্লবী। দেশের স্বাধীনতা সংগ্রামে যিনি হাসতে হাসতে ফাঁসির দড়িতে চড়েছিলেন। তার সেই মহান উক্তি আমাদের সকলের কাছেই বেশ পরিচিত। ওরা আমাকে মেরে ফেলতে পারবে, কিন্তু আমার ভাবনাকে মারতে পারবে না। তার এই বাণীর মধ্য দিয়ে এক দৃঢ় বৈপ্লবিক মানসিকতার পরিচয় পাওয়া যায়। তার জীবন সংগ্রাম মাতৃসম ভারত মাতাকে এনে দিয়েছে স্বাধীনতার স্বাদ। জন্ম ও পরিবার। ভগৎ সিং 1907 সালের 28শে সেপ্টেম্বর পাঞ্জাবের লায়লপুর জেলার বাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, যা তৎকালীন ব্রিটিশ ভারতের অংশ ছিল এবং বর্তমানে পাকিস্তানের অন্তর্গত। তার জন্ম হয়েছিল একটি জাট শিখ পরিবারে। পিতা কিষান সিং সান্ধুর এবং মাতা বিদ্যাবতীর 7 সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান ছিলেন ভগৎ সিং। ভগতের নামের অর্থ ছিল ভক্ত। ভগৎ সিংয়ের বাবা এবং কাকা অজিত সিং এবং শরণ সিং তৎকালীন সময়ের প্রগতিশীল রাজনীতিতে সক্রিয় ছিলেন। তাঁরা 1914 থেকে 15 সালের গদর আন্দোলনে অংশ নিয়েছিলেন। ভগতের ঠাকুরদা অর্জুন সিংও ছিলেন দয়ানন্দ সরস্বতীর হিন্দু সমাজ সংস্কার আন্দোলন ও আর্য সমাজের সঙ্গে যুক্ত। শিক্ষা জীবন।
তৎকালীন সময়ে অধিকাংশ স্কুলে ব্রিটিশ কর্তৃপক্ষের আনুগত্য পালন করার জন্য তাঁর ঠাকুরদা ওই সকল স্কুলে পাঠাতে রাজি ছিলেন না। তাই ভগৎ সিংয়ের পিতা তাঁকে আর্য সমাজি বিদ্যালয়, দয়ানন্দ অ্যাংলো বৈদিক স্কুলে ভর্তি করেন। সেখানে প্রকাশ্যে ব্রিটিশ রাজশক্তির বিরোধিতাপূর্বক স্কুলের পাঠ্য বই ও বিলাতি স্কুল ইউনিফর্ম পুড়িয়ে মাত্র 14 বছর বয়সে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দেন। 1923 সালে তিনি লাহোরের ন্যাশনাল কলেজে ভর্তি হন, যা ভারতীয় স্বাধীনতা কর্মী লালা লাজপত রায় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। কলেজে পড়াকালীন ভগৎ সিং প্রায় 200 বই পড়ে ফেলেছিলেন। তাঁর প্রিয় লেখকদের মধ্যে ছিলেন চার্লস ডিকেন্স, ভিক্টর হুগো, ম্যাক্সিম গোর্কি, অস্কার ওয়াইল্ড এবং আরও অনেকে। অন্যদিকে কার্ল মার্কস, ফ্রেডারিক এঙ্গেলস, ট্রটস্কির লেখা পড়ে ভগৎ সিং সাম্যবাদের প্রতি আকৃষ্ট হয়। অবশেষে কলেজের পড়া শেষ করে নিজের গ্রামে ফিরে এলে ভগতের বাবা মা বিয়ে দিতে উঠে পড়ে লাগলেও তিনি পণ করলেন তিনি সংসারী হবেন না। ছেলের জেদের কাছে হার মানলেন বাবা মা। বাল্যবিবাহ থেকে মুক্তি পেতে ভগৎ বাড়ি থেকে পালিয়ে যান। কর্মজীবন। বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর তিনি নওজওয়ান ভারত সভা সদস্যপদ গ্রহণ করেন। কিছুদিনের মধ্যেই তিনি তাঁর সহকর্মীদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর প্রফেসর বিদ্যালঙ্কারের পরিচিত হওয়ার মাধ্যমে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনে যোগদান করেন। এই সংগঠনের কর্মকাণ্ড হিসাবে কাকোরি ট্রেন লুট করতে গেলেও অজ্ঞাত কারণে লাহোরে ফিরে আসেন। 1926 সালের অক্টোবর মাসে নবরাত্রিতে লাহোর বোমা বিস্ফোরণ ঘটলে তাকে
গ্রেফতার করা হয়। গ্রেফতারের 5 সপ্তাহ পরে জামিনে মুক্ত হন তিনি। এই সময় তিনি অমৃতসর থেকে পাঞ্জাবি ও উর্দু ভাষায় পত্রিকা লেখেন এবং সম্পাদনাও করেন। 1928 সালে অক্টোবর মাসে কৃতি কিষাণ পার্টি পতাকা তলে সমগ্র ভারতের স্বাধীনতা সংগ্রামীরা একত্রিত হলে তিনি ওই সভার সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাইমন কমিশন ও লালা লাজপত রায়। ভারতীয়দের শাসন সংস্কার ও সংবিধান সংস্কারের দাবি ক্রমশই জোরালো হচ্ছিল। এই অবস্থায় ব্রিটিশ সরকার ঠিক করল ভারতীয়দের সাংবিধানিক অধিকার প্রদান করবে। এই কারণে 1927 সালে ব্রিটিশ সরকার দ্বারা সাইমন কমিশন গঠিত হয়। স্যার জন সাইমনের নাম অনুসারে এই কমিশনের নাম রাখা হয়েছিল। তিনিই ছিলেন এর সভাপতি। এই কমিশনের সদস্য সংখ্যা ছিল 7 জন, কিন্তু কোনো ভারতীয় সদস্য ছিল না। ফলে ভারতীয়রা ক্ষুব্ধ হয়। সেই কারণে ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল এবং দেশ জুড়ে এই কমিশনের বিরুদ্ধে শুরু হয় প্রতিবাদ মিছিল। সাইমনকে কালো পতাকা দেখানো হয়, সেই সাথে স্লোগান ওঠে, সাইমন ফিরে যাও, গো ব্যাক সাইমন। 1928 সালে 30শে অক্টোবর সাইমন লাহোরে এলে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের নেতৃত্বে ছিলেন লালা লাজপত রায়। হঠাৎ পুলিশ সুপার জেমস এ স্কটের আদেশে মিছিলের ওপর বেপরোয়া লাঠি চালানো হলো। লাঠির আঘাতে প্রাণ গেল লালা লাজপত রায়ের। যদিও মৃত্যুর কারণ দেখানো হয়েছিল হার্ট অ্যাটাক। এই বর্বরতার প্রতিশোধ নিতে ভগৎ সিং সহ আরও 3 জনের দল তৈরি হলো। স্যান্ডার্স হত্যাকাণ্ড। এই 3 জনের দলে ছিলেন ভগৎ সিং, শিবরাম রাজগুরু, সুখদেব থাপর। ঠিক হলো 1928 সালের 17ই ডিসেম্বর লাহোর জেলা পুলিশের অফিসের সামনেই সুপার জেমস এ স্কটকে গুলি করে মারবেন ভগৎ সিং। লক্ষ্যভ্রষ্ট হলে গুলি চালাবেন রাজগুরু ও সুখদেব। সব কিছুর ওপর নজর রাখবেন বিপ্লবী চন্দ্রশেখর আজাদ। স্কট অফিসের বাইরে আসতেই ভগৎ সিং গুলি চালিয়ে হত্যা করেন ইংরেজ সাহেবকে। কিন্তু ভুলবশত সেদিন গুলি লেগেছিল কুখ্যাত সহকারী পুলিশ সুপার জন পি স্যান্ডার্সের। কনস্টেবল চন্দন সিং তাদের দেখতে পেলেও আজাদের গুলিতে সে প্রাণ হারায়।
এই ঘটনার পর ভগৎ সিং গোপনে কলকাতা পালিয়ে আসেন। লাহোর ষড়যন্ত্র মামলা। স্যান্ডার্স হত্যাকাণ্ডের পর ব্রিটিশ সরকার প্রতিবাদ দমনের নামে 1929 সালে দুটি বিল আনেন। একটি পাবলিক সেফটি বিল, অন্যটি ট্রেড ডিসপিউট বিল। সভার স্পিকার ছিলেন বল্লভভাই প্যাটেলের ভাই বিঠলভাই প্যাটেল, ছিলেন মতিলাল নেহেরু, মদনমোহন মালব্য, জিনহা প্রমুখরা। দর্শক আসনে ছিলেন ভগৎ সিং, বটুকেশ্বর, সাইমন প্রমুখরা। দুপুর 12টায় ঠিক যখন বিল দুটির ফলাফল ঘোষণা হবে, এমন সময় বোমা ফাটার বিকট শব্দ শোনা যায়। বোমা ছুঁড়েছিলেন ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত। তারা স্লোগান দিতে থাকেন, ইনকিলাব জিন্দাবাদ, ডাউন উইথ ইম্পেরিয়ালিজম। সেই সাথে ছড়িয়ে দেন কিছু বিপ্লবী উক্তির কাগজ। তাতে লেখা ছিল, বধিরকে শোনাতে হলে বিস্ফোরণের দরকার হয়। তুমুল হট্টগোল শুরু হলে ভগৎ ও বটুকেশ্বরকে পুলিশ গ্রেপ্তার করে। 1929 সালের 15 জুন ভগৎ সিংকে মিয়াওয়ালি জেলে ও বটুকেশ্বরকে লাহোর জেলে বন্দি করা হয়। পুলিশের হাতে ধরা পড়ে যায় সুখদেব, রাজগুরু সমেত অন্য বিপ্লবীরা। এমনি লাহোরের গোপন বোমা তৈরির কারখানার হদিশ পায় পুলিশ। ভগৎ সিংয়ের ফাঁসি। ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর বিরুদ্ধে লাহোর ষড়যন্ত্র মামলা রুজু করে বিচার করা হয় এবং বিচারে 3 জনেরই ফাঁসির আদেশ দেওয়া হয়। জেলে রাজনৈতিক বন্দীদের অখাদ্য কুখাদ্য দেওয়া হতো। থাকার ব্যবস্থাও ছিল অত্যন্ত করুণ। এর প্রতিবাদে ভগৎ সিং জেলে শুরু করলেন অনশন। এরপর তাকে লাহোর জেলে আনা হয়। সেখানেও আর এক বিপ্লবী যতীন দাসও অনশন পালন করছিলেন। প্রায় টানা 63 দিনের অনশনে যতীন দাসের মৃত্যু হয়। ভগৎ সিং 116 দিন অনশন পালন করেছিলেন। এই অনশনে তার সঙ্গী ছিলেন সুখদেব ও রাজগুরু। অবশেষে 1931 সালের 23শে মার্চ সন্ধ্যা 7:30টায় ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয় এবং সন্ধে 7:34 শেষ হয় তরুণ তাজা প্রাণের। সারা লাহোর জুড়ে তখন ধ্বনিত হচ্ছে, ইনকিলাব জিন্দাবাদ, ডাউন উইথ ব্রিটিশ ইম্পেরিয়ালিজম। উপসংহার। হাসি মুখে মৃত্যুবরণ করে ভগৎ সিং সেই মুহূর্তে ব্রিটিশদের বুঝিয়ে দিয়েছিলেন ভারতে তাদের দিন ফুরিয়ে আসছে। বিপ্লবী শহীদ ভগৎ সিং
চিরকাল বেঁচে আছেন আমাদের স্মরণে। তাই তো তারা মৃত্যুঞ্জয়ী। আমাদের দেশের স্বাধীনতায় তাঁর আত্মবলিদান অনস্বীকার্য। তাঁকে নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, ভগৎ সিং আজ কেবলমাত্র একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতীক। আজ সারা দেশে যে বিপ্লব এবং বিদ্রোহের চিন্তা আদর্শে প্রভাবিত হয়েছে, ভগৎ সিং সেই বিপ্লবী চিন্তার জীবন্ত প্রতীক। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।